আমি রাসূল তোমার কদমের আওয়াজ জান্নাতের মধ্যে শুনেছিলাম। তুমি কি এমন আমল করো, কি এমন কাজ করো যে কারণে মদিনায় চলতে থাকা তোমার, কি এমন আমল করেছো, কি এমন কাজের কারণে তুমি মদিনায় চলতে থাকো আর তোমার কদমের আওয়াজ জান্নাতে শুনতে পাওয়া যায়। ও বেলাল, একটু তোমার কথা প্রথমে শুনি, তারপরে মিরাজের কথা শোনাবো। আগে তোমার কথাটা শুনি। অমনি বেলাল ধড়াম করে পড়ে গিয়ে বেহুশ হয়ে গেল। তার মানে হঠাৎ একটা মানুষ 200 টাকা একটা রিক্সাওয়ালা রোজগার করে সারাদিন, হঠাৎ যদি শুধু 2000 টাকার নোট 1 বস্তা টাকা ওর হাতে তুলে দেওয়া যায়, ও ঠিক থাকবে? ওর হাত ঠিক থাকবে? ওই হয় হার্ট অ্যাটাক করবে, না হলে অজ্ঞান হয়ে যাবে। যে এই টাকাটা তোমাকে পুরস্কৃত করা হলো, তোমার তুমি যাবারও করো। যে সারাদিন পরিশ্রম গাধার মতো খেটে সির্ফ 200 টাকা পায়, সে যদি 1 বস্তা টাকা পায়, হঠাৎ হার্ট অ্যাটাক করবে না? মানুষ অতিরিক্ত খুশিতে অজ্ঞান হয়ে যায়, আর অতিরিক্ত দুঃখ হলেও অজ্ঞান হয়ে যায়। দুটো কারণ। তো বেলাল যা তো শুনেছে, রাসূল বলে আমার নাকি পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, এটা কি করে হতে পারে? বলে দাঁড়াও করে পড়ে বেহুশ হয়ে গেছে। হুঁশ ফেরানো হলো। হুঁশ ফেরানো হতে বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বেলালের কান্না আরো বাড়ে। ও বেলাল, কাঁদছো কেন? কি এমন আমল করো, কি এমন কাজ করো যার দ্বারায় তুমি মদিনার বুকে চলতে থাকো আর তোমার কদমখানা জান্নাতে শোনা যায়? আমি রাসূল মিথ্যা বলি না, আমার জীবনের সাথে আমি জবান থেকে কখনো মিথ্যা বলি না। আমি রাসূল নিজের কানে তোমার কদমের চলার আওয়াজ শব্দটা শুনেছি। সুবহানাল্লাহ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তাবড় তাবড় সাহাবীরা বসে আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, হুরায়রা, তালহা, জুবাইর সব বসে রয়েছে, আবু হামজা পর্যন্ত বসে আছে। আপনি কারোর নাম নিলেন না, আমাকে বাদ দিলেন, আর আমার ব্যাপারে এমন কেন কথা শোনান? রাসূল বলে, আমি আমার নিজের কান থেকে তোমার কদমের আওয়াজ শুনেছি, তাই আমি জানতে চাই কি এমন আমল তুমি করো যার কারণে তোমার চলার শব্দ জান্নাতে শোনা যায়। তো বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছু আমল করি না, সকলে যাই করে আমিও তাই করি, আমি তো এমন কিছু করি না। বলে, ঠিক করে দেখো তুমি কি করো? বলে, তবে একটা কাজ আমি করি, একটু বেশি করি। এটা কি করো? বলে, যখন আমার ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে ওযু করো। আমি জীবনে কোনোদিন বিনা ওযুতে থাকি না, ওযু ভাঙার সঙ্গে সঙ্গে ওযু করে নাই, আর যখনই ওযু করে নিই সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ ওযু 2 রাকাত নামাজ আদায় করে নিই। শুনছি অমনি পাশে জিবরাইল আমিন দাঁড়িয়েছিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল ঘোষণা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেলাল তার জবান থেকে যা বলেছে সত্য কথা বলেছে। বেলাল যখন জমিনে ওযু করার পরে এক এক কদম করে নিজের ঘরের দিকে চলতে থাকে, কখনো মসজিদের দিকে চলতে থাকে, রব্বুল জালাল আরশ থেকে খুশি হয়ে तमाम আসমানের ফেরেশতাদেরকে বলে, ও আসমানবাসীরা, আমার আরশের ফেরেশতারা, আমার বেলাল যখন ওযু করে তার ঘরের দিকে রওনা হয়, তার কদমের আওয়াজ আরশ পর্যন্ত তোমরা সকলেই মিলে শোনো, আমি আল্লাহ তার পায়ের কদমের আওয়াজ শুনি। ওযু করার পরে তাহাজ্জুদ ওযু 2 রাকাত নামাজ পড়া, অনেকে তো তাই করেছে শুধু জুমার দিনকে পড়ে। পড়েন আপনারা? পড়ে না? এই কথা বলো, কে পড়ে জুমার দিন? তাহাজ্জুদ ওযু 2 রাকাত ওযুর হক আদায় করা হয়। আপনি ওযু করেন, আর যখনই ওযু ভেঙে যায় তখনই ওযু করতেন সাহাবীরা, রাসূলও তাই। আর আমরা ওযু করি সির্ফ নামাজের সময়, তারপর সবসময় বেওযুতে থাকা হয়। যে মানুষ ওযু করে সারাদিন থাকে তার আগে এবং পিছে 2টো ফেরেশতা মোতায়েন করে দেওয়া হয়, আর তার বডিগার্ড করে দেওয়া হয়। আচ্ছা, ফেরেশতারা যার বডিগার্ড হবে, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ফিতনা, কোনো গুলি ফায়ারিং করবে আর হবে আমাদের কোনো ক্ষতি হবে, আগে পিছে যারা ফেরেশতা বডিগার্ড হবে তার আর কোনো ক্ষতির সম্ভাবনা থাকে?
কত বড় বড় মানুষরা চতুর্দিকে বডিগার্ড রাখে, রাখে কি রাখে? ইন্দিরা গান্ধীর বডিগার্ড ইন্দিরা গান্ধীকে মেরে ফেলেছে, ঠিক? ও বডিগার্ডই ওর জানের খাতরা হয়ে গেছে। আর ফারিস্তা যার বডিগার্ড হবে, কত কত সুন্দর দামি যারা নিষ্পাপ, যাদের শক্তির সামনে তামাম পৃথিবীর শক্তি মাথা নত করে, একটা ফারিস্তা এত বড় যে তামাম কায়নাতের পানি তুলে তার মাথায় ছেড়ে দিলে তার বক্ষ পর্যন্ত পৌঁছবে না, শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন এক আজদাহা, এমন এক বৃহত্তম দেহ ফারিস্তা যদি দুজন দুদিকে থাকে, পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে। তাই সব হালতে ওযু করে থাকা, করবেন ইনশাআল্লাহ। ওযু করে এই ঠান্ডার দিনে একবার ওযু ভাঙলে আর ভালো লাগে পানিতে হাত দিতে। গরম দিনে তো ঠিক আছে বারবার করে, ঠান্ডার দিনে সিটকে সুটকে সব জড়ো হয়ে যাচ্ছে, আবার ওযু, ঠিক কিনা? এবার মিরাজের ঘটনা শোনালেন, ঘটনা শোনাতে আবু জেহেল বলে, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, তুমি সাতে আসমানে গেছো, তুমি আরশে গেছো, ঢপ মারা জায়গা পাও, খালি গল্প শোনানো চলছে। কে বলছে? আবু জেহেল। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বাইতুল মুকাদ্দাস গেছো, জেরুজালেম মক্কা মদিনা থেকে অনেক দূর, প্রথমে ওখান থেকে সাজা আসবা, ঠিক আছে। তুমি যদি বাইতুল মুকাদ্দাস গেছো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাস মসজিদের কটা গেট, কটা জানালা, কটা দরজা, গ্রিল কেমন, মিনার কটা? শুনছি আপনি একদিনের জন্য আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে গেছি। দাওয়াত খেতে যায় না দেখতে যায়? দাওয়াত অনেক কোয়ালিটি, এই একটা দাওয়াত, এখানে খাওয়া দাওয়া নাই, এটা দিনের দাওয়াত। খাওয়া দাওয়া আছে নাকি? না আমি রোজ কিছু দিই নাকি?